কালকে একটু মনে করে চশমা পরে থাকে না, চশমা পরে একটা ভাষণ দিছে। তুমি আমি চিনোই না ওরে? স্পষ্টভাবে বলতে চাই, এইভাবে ভাষণ দিছে। হুম, কেরাতে লিডে ও ভাষণ দেখালি এরে নিয়ে, ওই তোমার মির্জা আব্বাস রে নিয়ে। কেলি বলতে বললাম আর কথাই একটা, আবার মির্জা আব্বাস দেনে বন্ধু কেন্দ্র বানাইছে না, ওই কেন্দ্র নগাই ওর কেন্দ্র ঠেলা ঠেলি একবারে জায়গায় জায়গায় জেনে জেনে আছে ওর হেনে হেনে ওরও ওর যে তোর ওর প্রোগ্রাম হইতেছে না, ওই এনেই মনে কর ধর এনে প্রোগ্রাম চলতেছে। এবার যদি ওর নামে দুর্নাম করতেছে, ও খালি কয় কয় হলো বেদব, ওর নামে আমি কোনো কথা বলতে চাই না। এবার যদি তোমার যদি 20টা আসন, এই, কয়টা আসন আর পাইছে? বইছে এই মূলত কয়টা আসন পাইছে কেরা জামা? জামাত আসন পাইছে তোমার মনে হয় 44টা না করা জানি। 44টা। 44টা যদি আসন পাওয়া থাকে, তাহলে যদি এমনি যে যে বিএনপি যে আসন পাইছে, এটা যদি 44টা আসন যদি শান্তিভাবে চলে, তাহলে ইনশাল্লাহ সামনেবার আমি দিয়েছিলাম কারণ আমি তো রাজনীতি করি না। শোনো, আমি আমার এনে অনেকটি ব্যাখ্যা আছে। এক হচ্ছে যে আমি রাজনীতি করি না, আমার দল এটাও না ওটাও না, কিন্তু মন থেকে ভালো লাগে, হ্যাঁ, মনের একটা চাহিদা আছে না, এটা হইতেছে এটা। কিন্তু আবার এটা জিতবো এটা আমি জানি, আবার এটা যে হারবো এটাও মনে করো যেই। কিন্তু বিষয় হচ্ছে যে এটা হচ্ছে আমার কাছে উপায়, আমার কাছে পায়। গান শোনাবার আইছো, সবাই সাউন্ড কমাও। কারণ মনে করো এই যে নাডং তুমি এনে বইছো না, তোমার এনে দিল কে? এই হাল্লারা একবার ফক সমান এই তুরি দিছাল, এই দাওস না, যে আমার কুত্তা আমি সরাই দিছে চেরি মেলি হুদ্দা, এটার কাম করছে। কহ তুই তো বোড়ারি না, তুই আর কি বোর্ডের মজা বুঝবি। আমরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি।